ছেলেটা কোন জিনিসটা ভালো খেত, ওই মা সেই জিনিসটা রান্না করে আর খেতে পারে না, খেতে পারে না। ওই রান্না করে আর ওই দুটি চোখের জলে, অন্য ছেলের আছে রান্না করে আর দুটি চোখের জলে ভাসে। আমার খোকা যদি আজকে বাড়ি থাকতো, আমার খোকা এই খাবারটা খুব ভালোবাসে, কাঁদে না। আমি তার বাস্তব প্রমাণ, আমার গর্ভধারিণী মা। আমি কোন জিনিসটা ভালোবাসি, ছেলে কোন জিনিসটা ভালোবাসে, একমাত্র মা ছাড়া জগতে কেউ জানে না। আমার গর্ভধারিণী মা, আমি যখন সংসার পরিত্যাগ করে চলে আসার পরেও সে আমার কাছে যখন যেত, আমি কোন দ্রব্যটা ভালো খাই ওটাকে কুড়িয়ে গুছিয়ে ব্যাগের ভিতর করে নিয়ে আসত। আজকে মা চলে গেছে, আজকে আর কেউ আমাকে সেই ভালোবাসা দিয়ে আমার মনের ব্যথা বোঝে না। আপনারা যতই আমাকে গুরুদেব বলেন, বাবা বলেন, প্রণাম করেন, হাজার হাজার ছেলে রাস্তা দিয়ে হাঁটা দিলে আমাকে বাবা বলে, কিন্তু আমার মা যখন কাছে গেলে মাথাটা হাতিয়ে দিত, বুকে জড়িয়ে নিত, সেই ভালোবাসা তার কোথাও গেলে পাই না। তো বিশ্ব জগতের মাঝে ভগবানের সাথে যদি কোনো ভক্ত একবার সম্বন্ধ গঠন করতে পারে, ভগবানকে যদি একবার ভালোবাসার মতো ভালোবাসতে পারে, যে ভগবানের সাথে একটা সম্বন্ধ গঠন করে ফেলেছে, আপনি বলুন তো সেই ভক্ত কি অসহ্যার শৌচ মানতে পারে? সে ভগবানকে রেখে, ভগবানকে মন্দিরে তালা মেরে দিয়ে সে ঘরে বসে কি করে গ্রহণ করবে বলুন? খেতে পারে? এটা খাওয়ার কথা? এই শৌচ অশৌচের বিচার করছেন? ছোট্ট একটু কথা বলি, তারপরে ওখানে আবার যাব। আর একটা প্রশ্ন আছে, করমাবাই নাম শুনেছেন শাস্ত্রে? করমাবাই, ভক্তমাল গ্রন্থ হাতিয়ে দেখবেন। করমাবাই একটি বাই, বোঝেন তো, যারা তৎকালীন সময় জমিদারদের কাছে নৃত্য গীত করতেন, গান গাইতেন, নাচতেন, তাদেরকে বেবিচারিণীও বলা হয়। করমাবাই একটা গোপালের বিগ্রহ, ছোট্ট একটা কৃষ্ণ গোপালের বিগ্রহ, ছোটবেলার বালক গোপালের বিগ্রহ। করমাকে কেউ বিয়ে করে, অপরূপ সুন্দরী, কিন্তু এই নৃত্য গান করে দেখে নর্তকীকে কেউ তো পছন্দ করে না। কিন্তু করমার মনে ইচ্ছা, সবাইকে মা বলে ডাকে, সবাই তার সন্তানকে আদর করে। এই বিশ্বজগতে আমার তো কেউ নেই, একটা গোপালের বিগ্রহ এনে গোপালের বিগ্রহটাকে সন্তানের ন্যায় প্রতিপালন করে। করমা মনে মনে চিন্তা করছে, এই গোপাল ছাড়া বিশ্ব জগতে আমার আর কেউ নেই, গোপালই আমার সন্তান। গোপাল ভিন্ন বিশ্ব জগতে আমার আর কেউ নেই। সারা রাত নৃত্য করে যা দুটো পয়সা পায় তাই দিয়ে বাজার করে এনে রান্না করে, কোনোদিন বাসি কাপড় ছাড়তেও পারে, কোনোদিন ছাড়েও না। ওই অবস্থায় রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে গোপালকে এসে বলে, বাবা সারা রাত তুমি একা রয়েছো, মোনা তোমার কষ্ট হয়েছে খোকা? এই তো আমি এসে গেছি। একা একাই গোপালের ওই বিগ্রহের সাথে কথা বলে, ও বাবা, ও মা, এ জগতে কেউ না জানো, প্রতিটা ভক্তের অন্তরের কথা তো ভগবান জানে। এ জগতে কেউ না বুঝুক, কিন্তু ভগবান ঠিক ভক্তের অন্তরের ব্যথা বোঝে রে। এ
জগতে সবাই দূর দূর করে তাড়িয়ে দিলেও ভগবান তার ভক্তকে কোনোদিন তাড়িয়ে দেয় না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিলেও ভগবান বলে আমার ভক্তকে তুই আমার কাছে আয়। যে ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, এই বিশ্ব চরাচরে ভগবান যে তার হয়ে যায়। করমা প্রতিদিনই রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, আর যাবার সময় কিছু শুকনো খাবার দিয়ে যায়, বাবা তোমার যদি ক্ষুধা লাগে তুমি জেগে খেও। ভালোবাসাটা কি বুঝতে পেরেছি? গোবিন্দের প্রতি কত বড় ভালোবাসা, কত বড় প্রেম। আজকে করমা নৃত্য করতে গিয়েছে, কিন্তু সারা রাত নৃত্য করে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। প্রাতকালীন স্নানও সারতে পারেনি, বেলা হয়ে গেছে। করমা মনে মনে চিন্তা করছে, আমার গোপাল সোনার খুব ক্ষুধা পেয়েছে, আজকে অনেক বেলা হয়ে গেছে, সারা রাত্রে আমি কিছু খেতে দিতে পারিনি, আমি কাছে ছিলাম না, আমার গোপালের কত কষ্ট হয়েছে। আমি রান্না বসিয়ে দিই, স্নান করার ধার ধারেনি, স্নান করছে না, অস্নান্ত অবস্থায় রান্না বসিয়েছে। কিন্তু এই করমার বাড়ির উপর দিয়ে একটা রাস্তা, এক নৈষ্ঠিক ব্রাহ্মণ যাচ্ছে। নৈষ্ঠিক ব্রাহ্মণ দেখতে পায় করমা কাপড়ও ছাড়েনি, বাসি কাপড়ও ছাড়েনি, দাঁত ব্রাশ করছে আর ভাত রান্না করছে। ভাত যখন উতরে এসেছে, ওই দাঁতের দাঁতন কাঠি দিয়ে ভাতটাকে নাড়া দিয়েছে। নৈষ্ঠিক ব্রাহ্মণের পিছন থেকে এসে বলছে, ছি ছি, লজ্জা করে না? তোরা চরিত্রহীন তো, তোদের কাছে আর পবিত্র অপবিত্র আছে কি? চরিত্রহীন মানুষের পবিত্রতা বোঝে? কর্মা বলছে, ঠাকুর কেন? বলছে, তুই যেভাবে দিচ্ছিস এগুলো কি ঠাকুর খায়? এগুলো গোপাল খায়? গোপালকে খাওয়াতে হলে পরে পবিত্র হতে হয়। কর্মা বলছে, ঠাকুর কি করে? বলছে, প্রতিদিন স্নান করতে হয়, স্নান অস্নান তো রান্না করলে কোনোদিন খায় না। ও তাই? করমা ওই অন্ন পরিত্যাগ করে স্নান করে এসে রান্না করেছে, কিন্তু এদিকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, একটা দুটো বেজে গেছে। ভগবান গোপালের খুব কষ্ট হয়েছে, সাংঘাতিক কষ্ট হয়েছে। রাতের বেলায় করমার আজকে নৃত্য করতে যায়নি, আজকে শুয়ে আছে। হঠাৎ করে বালক গোপাল করমার পাশে মূর্তিমান হয়ে ডাকছে, মা, ও মা, গতকাল তুমি ওই দুষ্ট ব্রাহ্মণের কথা শুনে তুমি আমাকে আগে আগে খেতে দাওনি কেন? আমার কত ক্ষুধায় কষ্ট হয়েছে, তুমি কি জানো মা? ও মা, আমি তোমার হাতের খাবার খেয়ে আমি বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে প্রসাদ পাই, আগে তোমার হাতে খাই, তবে আমি বৃন্দাবনে আহার গ্রহণ করি। ও মা, তুমি আমাকে ওই দুষ্ট ব্রাহ্মণের কথায় তুমি কেন আমাকে এত কষ্ট দিলে মা, বলো? করমা ঘুম ভেঙে দেখতে পাই কে ডাকলো, একটা শিশু আমাকে ডাকলো, কি কাউকে পাচ্ছে না। ও ঠাকুর, ও গোপাল, আমার মতো পতিতাকে, আমার মতো এই অভাজনকে তুমি মা বলে ডেকেছ প্রভু, হে জগতে তুমি আমাকে মা বলে ডেকেছ।
এ জগতে এতদিন ভেবেছিলাম বুঝি তুমি কথা বলো না, আজ তুমি আমাকে মা বলে ডেকেছো। গোপাল রে, আমার ইচ্ছা ছিল না বাবা, আমি তো তোমাকে খাওয়াতে চেয়েছিলাম। ওই ব্রাহ্মণ ঠাকুর আমাকে তোমাকে তুমি নাকি কোনো পবিত্র হাতে ছাড়া খাও না। আমি তো পবিত্র নই, আমি তো অপবিত্র, আমি তো তোমার সেবার যোগ্য নই। আমি তোমার সেবার কি জানি জগতে, আমি তো তোমার সেবা জানি না। আমি তন্ত্রহীনাং মন্ত্রহীনাং শ্রদ্ধাহীনা, আমি তন্ত্র মন্ত্র জগতে কিছু জানি না। আমি শুধু জানি তুমি গোপাল আমার, এছাড়া আর আমি কিছু জানি না। জানো গোপাল, যেদিন হতে তোমাকে ঘরে এনেছিলাম আমি পুত্র রূপে, শুধু পুত্র রূপে ভালোবেসেছি, কিন্তু আমি জানি জগতে তোমার চরণ ছাড়া আমার কোনো জায়গা যাওয়ার জায়গা নেই। এই বিশ্ব জগতে জানো গোবিন্দ, তুমি ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এই পতিতা কোথায় যাবে বলো গোপাল রে, বলো তুমি ছাড়া আমার আর কে আছে? বলো তুমি ছাড়া আমার কে আছে? এ জগতে তুমি বিনে আমার কেউ আছে? এ জগতে তুমি বিনে আমার কেউ আছে? ওরে আমার মুখ দেখে তো ওরে দুঃখ বুঝে নিবে। বলো তুমি বিনে আমার আর কে বা আছে? ওই আমার মুখ দেখে তো জয় নিতাই গৌর হরিব। দুঃখ বুঝে নেবে তুমি ছাড়া আমার কেমন আছে? ওটাই আমার মুখ দেখে তু বুঝে নিবে। বলো তুমি বিনে আমার আর কে আছে? ওই আমার মুখ দেখে দু বুঝে নিবে। বলো বলো তুমি ছাড়া আমার কে আছে? গোপাল হে, এই জগতে তুমি ছাড়া আমার কেউ নেই। আমি তোমাকে কষ্ট দিয়েছি বাবা, তুমি আমার দ্বারা কষ্ট পেয়েছো। এ বিশ্ব জগতে বলো তুমি ছাড়া আমার আর কে আছে? কেঁদে কেঁদে পাগলের মতো কাঁদছে। কর্মা কেঁদে কেঁদে ধুলায় ধূসারিত হয়ে যাচ্ছে, গড়াগড়ি যাচ্ছে। বলছে গোপাল, আবার যখন নিদ্রা হয়েছে আবার বলছে ও মা, মা
ওই দুষ্ট ব্রাহ্মণের কথা শুনবে না। তুমি আগামী দিন আগে যেমন করে আমাকে সেবা দিতে, তুমি তেমন করে আমাকে সেবা দেবে। হরিবল হরিবল। ওই দুষ্টর কথা শোনো না মা। ভগবান বুঝতে পারলেন আমি যদি দুষ্টকে না বলি তাহলে এই দুষ্ট আরো দুষ্টামি করে। ব্রাহ্মণ, নৈষ্ঠিক ব্রাহ্মণ ঘুমিয়ে আছে। ভগবান গোপাল নৃসিংহ মূর্তি ধারণ করে ওই ব্রাহ্মণের বুকের উপরে বসে বলছে, এই দুষ্ট দুরাচার, তুই আমার মাকে আমার সেবা থেকে বঞ্চিত করে দিয়েছিস। তোর নিষ্ঠার কথা বলে তুই আমার মাকে দূরে ঠেলে দিয়েছিস, তোকে আমি শাস্তি দেব। বল, তুই আর কোনোদিন কি আমার মাকে গিয়ে কিছু বলবি? এই বুকের উপরে নখ দিয়ে আঁচড় মেরেছে। নৃসিংহ রূপ ধারণ করে ভগবান বুকের উপরে আঁচড় মেরেছে। ব্রাহ্মণ তো লাফিয়ে উঠে দেখতে পায়, এ কি আমি স্বপ্নে দেখেছি? নিজের বুকের দিকে তাকিয়ে দেখতে পায় দরদর করে রুধির ধারা ঝরছে। ব্রাহ্মণের বুঝতে আর বাকি রইল না। বাস্তব তো ব্রাহ্মণ আর ঘুমাতে পারছে না। কত সময় গিয়ে আমি কর্মার কাছে যাব। ভোর হতে না হতেই ব্রাহ্মণ দৌড়িয়ে ছুটেছে কর্মার দিকে। করমা, করমা, মা, আমি তোর কাছে বড় অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দে মা। দৌড়িয়ে গিয়ে কর্মা দুখানা চরণ জড়িয়ে ধরেছে। ব্রাহ্মণের ছেলে ওই নর্তকীর দুখানা চরণ জড়িয়ে ধরেছে। মা, আমি বুঝতে ভুল করেছি, আমার ভুল হয়েছে। তুই যেমন করে তোর গোপালকে তুই ভালোবাসিস, তুই তেমন করেই ভালোবাসিস। আমার জানা ছিল না আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে কি হবে। আমার হাতে ভগবান খায় না, তোর হাতেই ভগবান খায়। আমার হাতে খায় না মা, তোর হাতে খায়। আমার ভুল হয়েছে মা, তুই আমাকে ক্ষমা করে দে। দুখানা পা জড়িয়ে ধরেছে, পার ছাড়ছে না। কর্ম বলছি না না ঠাকুর, আমি অপবিত্র লোক। বলছি না রে মা, আজ আমি বুঝতে পেরেছি ভগবানকে ভালোবাসার কাছে জগতে ভগবানকে ভালোবাসার কাছে মহাপাতকীও যদি হয়, ভগবানকে ভালোবাসার মতো বাসলে ভগবানের নামে এসে পবিত্র হয়ে যায়। এতদিন আমি বুঝতে পারিনি যদি কেউ ভগবানকে ভালোবাসে সে কোনোদিন অপবিত্র থাকে না। এজন্য বলছে বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে, শূদ্র শূদ্র নহে যদি কৃষ্ণ ভজে, চণ্ডাল চণ্ডাল নহে। চৈতন্য চরিতামৃতের ভাষায় চণ্ডাল কথাটা, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে। দেবতা পূজায় আপনার বিধি নিষেধ অনেক কিছু আছে, কৃষ্ণ ভজনে কোনো বিধি নিষেধ নাই, কৃষ্ণ ভজনে কোনো বেদ মন্ত্র নাই, কৃষ্ণ ভজনে শুধু আকুলতা বেকুলতা, কৃষ্ণ ভজনে শুধু প্রেম আর ভালোবাসা, কৃষ্ণ ভজনে শুধু ভক্তি। এটাই জগতে জীবের মুক্তি। কৃষ্ণ ভজনে কোনো বেদ মন্ত্রের প্রয়োজন হয় না। আজকে বলে দিয়ে গেলাম, গৌরহরি যা বলালো, কৃষ্ণ ভজনে কোনো বেদ মন্ত্রের প্রয়োজন করে না। একবার কৃষ্ণ বললে শত জন্মের জাতি দোষ পর্যন্ত কেটে যায়। কৃষ্ণ ভজনে কোনো জাতি নেই,
এজন্য করমাবাইকে চরণ জড়িয়ে ধরে বললেন, মা তুই সেবা চালিয়ে যা, তুই সেবা চালিয়ে যা। একথা বলার কথা, একথা বলে প্রাণ ভরে না। এই মধুর কথা, এই আনন্দের কথা এজন্য বলতে চাই, ভগবানকে ভালোবাসলে একটু সম্বন্ধ স্থাপন তৈরি করার চেষ্টা যেন আমরা করি। সম্বন্ধবিহীন ভজন কিন্তু প্রগাঢ় নয়। বাজার থেকে একটা ফল কিনে আনেন, আনবার সময় একজন জিজ্ঞাসা করছে, দাদা কি নিচ্ছেন? বলছে আমার ছেলেটার জন্য একটা কাঁঠাল নিচ্ছি। না, মিথ্যা কথা, ছেলের জন্য কাঁঠাল আনবেন না। আপনাকে বলতে হবে আমি ভগবানের জন্য একটা কাঁঠাল নিয়ে যাচ্ছি। ভগবানকে দুটো রোয়া খুলে একটা থালায় করে ভগবানকে একটা তুলসী দিয়ে নিবেদন করে আপনার সন্তানকে আপনি দিয়ে দেন, আপনার সন্তানকে দিয়ে দেন। আপনার আত্মীয় মিষ্টি আনছে, মিষ্টিটা আগে 4টা মিষ্টি ভগবানের জন্য উঠিয়ে রেখে দিন। কারণ আপনার সন্তান যেমন বাড়ির একজন সদস্য, আপনি যদি ভগবানকে ভালোবেসে থাকেন, ভগবানের বিগ্রহ আপনার একজন সদস্য নাকি? আমি ভগবানকে ভালোবাসতে পারি না। যখন ব্রজে যাই, আমার মনে না থাকলেও আমার ওই ছেলেটা আমাকে বলে, বাবা গোপালের জন্য কিছু নেবেন না? আমি একা একা তখন ভাবি, প্রভু ওদের মধ্য দিয়ে তোমার কথাটা তুমি স্মরণ করিয়ে দিচ্ছ। আমি একটাবারও তীর্থে গেলে আমার গোপালের জন্য কিছু না এনে ওরা ছাড়ে না। ওদের কিছু না কিছু গোপালের জন্য আনতেই হবে। কারণ এই অন্তত ড্রেস কতগুলো আছে, তারপরেও বাবা এবারে আসছি দুর্গাপুজোয় এই ড্রেসটা পরাবো। তাহলে ওদের চিন্তাটা কোথায়? ভগবান আমাদের একজন ফ্যামিলির মেম্বার, তাই না? নোয়াখালীতে প্রবচনে গেছিলাম, যুবক ছেলে। আমি জিজ্ঞাসা করছি, বাবা তোমরা কয় ভাই? কয় আমরা 3 ভাই। আমি বলছি তুমি কোনজন? কয় বর্দা সিংহাসনে বসে আছে, আমি মেজ আর ছোট ভাই আছে। যখন বলছে সিংহাসনে বসে আছে, তো আমি মেমোরিতে ঢুকেছে কি সিংহাসনে। পরে বলছে আমার গোপাল দাদা। কথাটা বুঝেন? অতটুকু ছেলে বলছে আমার গোপাল দাদা, আমরা 3 ভাই। ওকে শিখিয়ে দেওয়া হয়নি, ওরা জানে গোপাল ওদের ভাই হিসেবে ওরা মেনে নিয়েছে। ওরা যা করে দাদার জন্য এটা, দাদার জন্য ওটা। তাহলে বুঝতে পারেন ওদের ভক্তিটা কত দূরে। আর আপনি বিগ্রহ প্রতিষ্ঠা করছেন, আপনার ঘরের মধ্যে দরজা বন্ধ করে জম্বের খাওয়া এতগুলো করে নিজে 3 বেলা খাচ্ছেন, আর ভগবানের বেলায় খাবার দেওয়ার কোনো দল নাই। তা যে গুরুদেবরা বলে যে সেবা দিবি না, ওই গুরুদেবরা বলবেন এই 1 মাস তুই আমার বাড়ি থাকবি, তুই আমার ঠাকুর সেবা দিবি। আমার ঠাকুর না খাওয়াই আমি রাখতে পারবো না। কি রাগ করছেন নাকি বাবা? এই জন্য মন মাঝে মাঝে খেপে যায়। এই যে কুসংস্কারের কথা শুনলে আর ধৈর্য ধরে থাকতে পারি না। এগুলো একেবারে কুসংস্কার, এগুলো পক্ষপাতিত্ব করা। এটা হচ্ছে মানে ওই যে আগে নিয়ম ছিল ব্রাহ্মণ ছাড়া নারায়ণ ছুঁইতে পারবা না, ব্রাহ্মণ ছাড়া এই পুজো করা যাবে না, ওই পূজা, সব পুজো বন্ধ, ব্রাহ্মণ ছাড়া কোনো পূজা করা যাবে না, খালি একটা পুজো করা যাবে, কৃষ্ণ পুজো। কৃষ্ণ পূজায় কোনো ব্রাহ্মণ লাগবেই না। কৃষ্ণ পূজা আর ওই অনাচারী ব্রাহ্মণদা করাইলে আর অপরাধ হবে। যদি শুদ্ধচারী ব্রাহ্মণ হয় প্রণাম করি তার পায়, তার দ্বারা পূজা করাইবেন, কোনো নিষেধ নাই। কিন্তু ওই বিড়ি সিগারেট খাওয়া, মাছ মাংস খাওয়া, মুরগির চরণ সেবা করা, তারপরে আবার ওই যে আপনার একাদশী না করা, একাদশীর দিন শ্রাদ্ধ করা, এই ধরনের ব্রাহ্মণ আর এই ধরনের বৈষ্ণব দিয়া জীবনেও কোনোদিন ভগবানের ভোগ লাগাবেন না। আমার এই কথাটা এখানে না, সারা ভারত বাংলা সারা বিশ্বে ছড়িয়ে যায়, ইউটিউবে সারা বিশ্বে ছড়িয়ে যায় না। কই আমি বলছি পারলে আসো। কই গ্রন্থে লেখা রয়েছে, আমার গ্রন্থে। ওটা তো তোমার ব্যক্তিগত গ্রন্থে লেখছো। ভক্তির কাছে কোনো যুক্তি খাটে না। ভক্তির কাছে যুক্তি খাটে নাকি বাবা? ভক্তি সর্বশ্রেষ্ঠ নাকি?
ভক্তি কি শ্রেষ্ঠ নাকি? তাহলে এজন্য কৃষ্ণ পূজা নাম কোনোদিন বন্ধ করবেন। আপনার বাবা মারা গেলেও বেশি বেশি ওই দিন আরো নাম করবেন, আর ভগবানের কাছে বলবেন, প্রভু আমি নাম করছি, আমার এই নামের প্রতিফলের দরকার নেই, এই নামের পরিণামে আমার বাবাকে তোমার শ্রীপাদ পদ্মে একটু স্থান দাও, নাকি? এটাই তো কর্তব্য। আর একটা প্রশ্ন আছে, দেখি ওইটা কি বলছে। কয় এ কানা তোর বউকে, কয় আমিও তো খুঁজি তাই। এই প্রশ্ন যে জায়গা যায়, এই যে প্রশ্ন আপনারা শুরু করছেন, আমার এপিসোড দেখবেন গোপী মিডিয়া 21, এই মিডিয়াটা দেখে এই প্রশ্নের উত্তর আপনাদের বহুবার দেওয়া হয়েছে, আর বহু জায়গায় দিছি। সারা বাংলাদেশে, ভারতের থেকে শুরু করে সারা বাংলাদেশেও আমি এই প্রশ্নের এই নিয়ে যুদ্ধ করে আসি। এই প্রশ্ন হচ্ছে, কেউ করে 30 দিনে ওষুধ পালন, কেউ করে 15 দিনে, কেউ 13 দিনে, কেউ 11 দিনে। সঠিকটা কতটুকু ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। বললে তো মানেন না, আমাদের এই মেমোরিতে ঢুকবে না। এই প্রশ্ন আজকে উত্তর দেবো না, এই প্রশ্নের উত্তর দেবো আগামী দিন, ঠিক আছে? হ্যাঁ, আজকে দেব না, কারণ আজকে উত্তর দিয়ে দিলে যদি আগামী দিন এই করে না আসে, কেন বাচ্চারা যেমন ঔষধ বিক্রি করবার যায় না, আগে ঔষধ খাওয়ার নিয়ম বলে, আগে ঔষধ ধরিয়ে দেয়, পরে টাকা নেয়, হ্যাঁ, তারপরে লাস্টে বলে ঔষধ নিয়ম এইভাবে এইভাবে খাবেন। আজকে আমি একটু পেঁচ রেখে দিলাম, হ্যাঁ ওই তো আজকে একটু পেঁচ রেখে দিলাম, রাত্রিটাও 11:30 বেজে গেছে, আর আজকেও তেমনিতে একটু মন্দা মন্দার রাত, না শীত লাগে না, ঘামিয়ে গেছি। আজকে ফ্যানটা দিলে ভালো হতো, আগামী দিন ফ্যানের ব্যবস্থাও করব, তবে আপনাদের একটু ঘুরিয়ে দেব। এইটা কোন দিক জেনে রাখবেন। আজকে ব্যাসাসন করা ছিল পশ্চিমমুখী। ব্যাসাসন কখনো পশ্চিমমুখী কিংবা দক্ষিণমুখী করা যাবে না, পাঠকের মুখ থাকবে উত্তরমুখী কিংবা পূর্বমুখী। এটা কোথায় আছে দেখবেন, গীতা পাঠের নিয়মের দিকেই বলা আছে, আছে কি না? কোন কোন মুখ, পূর্ব কিংবা না, ওটা হলো আহ্নিকের কথা, প্রস্রাব পায়খানার কথা। আর প্রস্রাব পায়খানার কথা আবার আরও একটু উল্টা আছে, দিনের দিবাভাগে উত্তরমুখী, রাত্রিভাগে দক্ষিণমুখী। আর শ্রীমদ্ ভগবদ্ গীতা ভাগবত পাঠ করতে হবে, রায় তার দিন নাই, হয়তো পূর্বমুখী কিংবা উত্তরমুখী। এই করেছিল, পরে একটু বলার পরে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই 2 দিন পাঠ শুনছেন কোন মুখী? পশ্চিমমুখী না? তো যে পাঠকরা পাঠ করেছে এদেরও তো বলতে হবে, একজন না জানতে পারে, কিন্তু আমরা যারা প্রচার করি আমাদের বলতে হবে না, নাকি না বলা উচিত না? আমাদের কি করতে হবে? প্রচার করে এটাকে প্রতিটা জীব যাতে জানুক যে আমাদের সঠিক নিয়ম কি। সনাতনের সনাতন ধর্মে কোনো অনিয়মে চলা ঠিক না, শাস্ত্রের নির্দেশ মানা একান্ত আমাদের কর্তব্য। আজকে যে যুবক বাবারা তোমরা দূরে পিছনে দাঁড়িয়ে আছো, কালকে কিন্তু একটু কাছে কাছে আসবা। আর একটা কথা আছে, শোনেন, রাগ করবে না, এটা আমার লোভের কথাও বলবো, আপনাদেরও একটু ভগবত সেবার অধিকারী হবে। কত টাকা নষ্ট হয়ে যায়, ভাগবত শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়, ভাগবতের মাহাত্ম্যে লেখা রয়। আপনার যদি টাকা না থাকে তাহলে একটা পুষ্প দেবেন, নয় একটা তুলসীর পাতা দেবেন, কিন্তু যার পকেটে টাকা থাকতে